ব্যানার্জি রাখে। দাদা জয় গুরু। জয় গুরু মা জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতিকে মঙ্গলযজ্ঞ বললেন, আর রবীন্দ্রনাথ ঠাকুরও এই ইষ্টভৃতিকে মঙ্গলযজ্ঞ বললেন। ত্যাগের ফল বলে তিনি একটি প্রবন্ধ রচনা করেছিলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1908 সালে। সেখানে তিনি মঙ্গলযজ্ঞ বলে ইষ্টভৃতিকে প্রকাশ করতে চেয়েছেন জনসমক্ষে। তিনি লিখেছেন, সংসারের মাঝখানে থেকে একটা মঙ্গলের যজ্ঞ আরম্ভ করে দাও। সেই মঙ্গল যজ্ঞের জন্য তোমার ভাণ্ডারের একটি অতি ছোট্ট দরজাও যদি খুলে রাখো, তাহলে দেখবে আজ যে অনভ্যাসের দ্বারা একটু টান দিলেই আর্তনাদ করে উঠছ, যার মরচে পড়া তালার চাবি খুলছে না, ক্রমশই তা খোলা অতি সহজ ব্যাপার হয়ে উঠবে। একটা শুভ উপলক্ষ ত্যাগ আরম্ভ করে তা ক্রমশই বিস্তৃতি হতে থাকবে। সংসারকে তো অহরাত্র সমস্তই দিই, ভগবানকেও কিছু দাও। সেই নিষ্প্রিয় ভিখারি তার ভিক্ষা পাত্রটি হাতে হাসি মুখে প্রতিদিন আমাদের দ্বারে আসছেন এবং প্রতিদিনই ফিরে যাচ্ছেন। তাকে যদি এক মুঠো করে দান করা অভ্যাস করি, তবে সেই দানই আমাদের সবচেয়ে বড় হয়ে উঠবে। ক্রমে সে আর আমাদের মুঠোই ধরবে না, ক্রমে কিছুই আর হাতে রাখতে পারবো না। কিন্তু তাকে যেটুকু দেব সেটুকু গোপনে দিতে হবে। তার জন্য এতটুকু খ্যাতি চাইলে চলবে না, কেননা লোককে দেখিয়ে দেওয়া মানে সেটুকু একরকম করে দিয়ে অন্য রকমে হরণ করা। সেই মহাভিক্ষুককে যা দিতে হবে তা অল্প হলেও নিঃশেষে হওয়া চাই। তার হিসাব রাখলে হবে না, তার রসিদ চাইলে হবে না। দিনের মধ্যে একটা কোনো দান যেন আমাদের এইরূপ পরিপূর্ণ দান হতে পারে। সে যেন সেই পরিপূর্ণ স্বরূপের কাছে পরিপূর্ণ ত্যাগ হয় এবং সংসারের মধ্যে এইটুকু ব্যাপারে কেবল তাঁরই সঙ্গে একাকী আমার প্রত্যহ একটি গোপন সাক্ষাৎকার অবকাশ ঘটে। কি অপূর্ব কথা যে প্রত্যেক দিন ইষ্টভীতি মঙ্গলযজ্ঞ আমরা কিভাবে দেব, কিভাবে একান্তে তার সঙ্গে মেলার সুযোগ পাব এবং কোনো প্রত্যাশা না রেখে, কোনো হিসাব না রেখে, এই হচ্ছে প্রকৃত দান, আর এটাই হবে শ্রেষ্ঠ দান। শ্রী শ্রী ঠাকুর যে সমস্ত ইষ্টভীতির সঙ্গে সঙ্গে আমাদের প্রার্থনা করতে বললেন, যেথায় থাকি শোষণা বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা, হবেই তাতে কর্মে নিপুণ শক্তি পাবে বর্ধনা। তাই পাটনা থেকে একবার এক উচ্চপদস্থ সরকারি কর্মচারী, অ্যাডিশনাল ডিপিআই, ঠাকুর দর্শনে আশ্রমে এসেছেন। হরিনন্দন প্রসাদ দা মানে আপনারা সকলেই জানেন রাজুদার দাদু, মানে মোটালালদার বাবা। তাকে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে গিয়ে পরিচয় করে দিলেন। ঠাকুর পার্লারে সন্ধ্যাবেলায় বসে আছেন। 28শে আগস্ট 1963 সাল। সেদিন ছিল পূর্ণ তালনবমী উৎসব, শ্রী শ্রী ঠাকুরের 76তম জন্মতিথি উৎসব। কথায় কথায় ডিপিআই সাহেব ঠাকুরকে জিজ্ঞেস করে বললেন, প্রার্থনার মধ্যে দিয়ে মানুষ শক্তি লাভ করে, তা কি সত্যি? শ্রী শ্রী ঠাকুর, প্রার্থনা মানেই হলো প্রকৃষ্ট রূপে গমন করা। গমনটা যতই প্রকৃষ্ট হবে ততই চলার তুক জানা যাবে, শক্তিও লাভ করবে মানুষ, অনেক অসুখ বিসুখ ভালো হয়ে যায়। ইংরেজিতে আছে বলে হাউজারম্যানদের দিকে তাকালেন।
হাউজার মান্দার ঝোলাতে সবসময় একটা বই থাকতো, নোবেল জয়ী ডক্টর অ্যালেক্সিস ক্যারেলের কথা। হাউজার মান্দার তৎক্ষণাৎ সেই বইটি ঝোলা থেকে বার করে পড়লেন এবং তার বাংলা তর্জমাটা ছিল এরকম: প্রার্থনা সর্বোত্তম শক্তির এক রূপ, এটা যেমন শক্তি তেমনি একটি জাগতিক আকর্ষণ। একজন চিকিৎসক হিসাবে আমি দেখেছি যে যখন আরোগ্যের জন্য সব চেষ্টা নিষ্ফল হয়েছে, তখন মানুষ শুধু প্রার্থনার শক্তিতেই ব্যাধি ও বিষাদের হাত থেকে মুক্তি পেয়েছে। প্রার্থনা রেডিয়ামের মতো একটি আলোকময় শত সৃজনী শক্তির উৎসস্বরূপ। প্রার্থনার সাহায্যে মানুষ অসীম শক্তির শরণাগত হয়, তার সীমিত শক্তিকে বাড়িয়ে তুলতে পারে। যখন আমরা প্রার্থনা করি, তখন জগতের অন্তর্নিহিত অশেষ ইচ্ছা শক্তি, যা কিনা জগৎকে পরিচালিত করে, তার সঙ্গে নিজেদের যোগযুক্ত করে তুলি। আমরা প্রার্থনা করি এই জন্য যাতে এই অফুরন্ত শক্তির যৎকিঞ্চিৎ আমাদের প্রয়োজন পূরণে নিয়োজিত হতে পারে। শুধু এই আত্মনিবেদনের মধ্য দিয়ে আমাদের মানবিক খাঁকতি পূরণ হয়, আমরা শক্তি সমন্বিত সুস্থ হয়ে উঠি। যখনই আমরা আন্তরিকভাবে ঈশ্বরের নিকট প্রার্থনা করি, তখনই আমাদের শরীর ও আত্মার এক উন্নততর পরিবর্তন সংগঠিত হয়। পুরুষই হোক আর নারী হোক, কখনো কারো ক্ষেত্রে এমন কিছু ঘটেনি যে প্রার্থনার ভিতর দিয়ে সে কিছু সুফল পায়নি। ডক্টর অ্যালেক্সিস ক্যারেলের ইন্ডিয়ান প্র্যাকটিশনার এই বইতে পৃষ্ঠা 773, সংখ্যা 1961 সালে প্রকাশিত, তিনি প্রার্থনা সম্বন্ধে এত কথা বলছেন। যে কথা শ্রী শ্রী ঠাকুর বলছেন তার সমর্থনে হাউজার মান্দা এটি পাঠ করে শুনিয়েছিলেন। আমরা সকলে হয়তো জানি যে জয় রাধে রাধে কীর্তন আমরা করি। এই কীর্তন বিনতি প্রার্থনার পরে প্রত্যেক দিন সঙ্গীত আকারে। তার রচয়িতা কে জানেন? শ্রী শ্রী ঠাকুর নিজে। এবং এইটি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, এই গুরু প্রণামের রচয়িতা কে? না তো স্বয়ং শঙ্করাচার্য। আর এই জয় রাধে গানটি লিখেছিলেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আর তার সুরারোপ করেছিলেন প্রখ্যাত সুরকার অপরেশ লাহিড়ী। তারা স্বামী স্ত্রী উভয়ই ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষিত ছিলেন, বাপি লাহিড়ীর বাবা মা। শ্রী শ্রী ঠাকুরের কাছে 1949 সালে যখন সকলে লম্বা লাইন দিয়ে প্রণাম করত, তখন শ্রী শ্রী ঠাকুর প্রত্যেককে প্রতি প্রণাম জানাতেন, যাতে করে অনেকক্ষণ ধরে কপালে হাত ঠেকিয়ে রাখতে হতো। আমাদের প্রার্থনাতে সময় লাগে মোট 14 মিনিট, তার মধ্যে জয় রাধে কীর্তন করতে সময় লাগে 7 মিনিট। তাই শ্রী শ্রী ঠাকুরের এই অনেকক্ষণ কষ্ট হতো বলেই শ্রী শ্রী বরদা বললেন যে আমরা সকলে একসঙ্গে যদি এটা করি, 17 জুলাই 1964 সাল থেকে এটা চালু হলো। প্রার্থনার পরে সকলে সমবেতভাবে একসঙ্গে প্রণাম করতেন, তাহলে ঠাকুরের আর কষ্ট হবে না। যখন ঠাকুরের প্রার্থনা হতো তখন আমরা সন্ধ্যা প্রদীপ জ্বালতাম না। একদিন শ্রী শ্রী বরদা বললেন মায়েদের সমবেত প্রণামের সময় শ্রী শ্রী ঠাকুরের সামনে ধূপ দ্বীপ দিলে, শঙ্খে ফু দিয়ে শঙ্খ বাজালে, উলুধ্বনি দিলে কেমন হয়? সুশীলা মা বিশ্বাস তিনি সঙ্গে সঙ্গে বলেছিলেন খুব ভালো হয়, এবং পূজ্যপাদ বরদা তাকে একটা পিতলের থালা, প্রদীপ, শঙ্খ ইত্যাদি দিয়েছিলেন। পরবর্তীতে সেই সুশীলা মা ধূপদীপ শঙ্খধ্বনি তো দিতেনই,
প্রণামের সময় এবং পরবর্তীতে ভিক্ষা করে তিনি সোনার থালা, রূপোর থালা এবং সোনার প্রদীপ সংগ্রহ করে রোজ ঠাকুরের সামনে দিতেন। এগুলো সব ইতিহাস হয়ে থাকবে, মানুষের প্রত্যেকের জানা দরকার। শ্রী ঠাকুর বলেছেন পঞ্চবর্ণী এবং সপ্তর্চি এটা প্রত্যেক আর্য সন্তানের ধর্মের অবিচ্ছেদ্য অংশ। তাই এই পঞ্চবর্ণী এবং সপ্তর্চির মধ্যে পড়ে যে আমাদের দশবিধ সংস্কার, দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠা সার, ঠাকুর বললেন। তার মধ্যে শ্রাদ্ধ, তর্পণ, ব্রাহ্মণ ভোজন, পরলোকগত পরলৌকিক ক্রিয়া, আত্মার তৃপ্তি ও সন্তুষ্টির জন্য এগুলো আমাদের বংশ পরম্পরা, পিতৃপুরুষের অর্ঘ্য দান, এগুলো করা কর্তব্য। এই সম্বন্ধে একটি সত্য ঘটনা বলবো। 2025 সালের কার্তিক পূর্ণিমার কথা। ভারতবর্ষের মহান তীর্থ শ্রী গৌরমুক্তেশ্বর মেলায় এক বিশাল সনাতন ধর্ম সম্মেলন হয়েছিল। সেখানে ভারতবর্ষের সুপ্রসিদ্ধ ধর্মাচার্য পরম পূজ্যপাদ মজ্জগত গুরু শঙ্করাচার্য, গোবর্ধন মঠাধীশ্বর স্বামী নির্জন দেবতা তীর্থ ইত্যাদি মহারাজরা উপস্থিত ছিলেন। আলোচনা প্রসঙ্গে পূজ্যপাদ শঙ্করাচার্য এবং আচার্য বললেন, পরলোকগত আত্মা কিভাবে তার কন্যাকে দিয়ে শ্রাদ্ধ, তর্পণ, ব্রাহ্মণ ভোজন, দান, প্রার্থনা এগুলো করিয়েছিলেন এবং তৃপ্তি লাভ করেছিল সেই আত্মা, সেইগুলো আপনি একটু তুলে ধরছি, আপনারা সকলে শুনুন, যেন দশবিধ সংস্কার থেকে আমরা বঞ্চিত করে না দিই, আধুনিকতা পেয়ে না বসে, তাতে আমাদের অকল্যাণ হয়, উন্নতি ব্যাহত হয়। আজ থেকে বেশ কিছুদিন আগেকার কথা, বিহারে গিরিডি, আমাদের সৎসঙ্গের পাশেই, বেশি দূর না, সেখানে একটা তামিল পরিবার বসবাস করত। এই তামিল ভদ্রলোক সরকারি চাকরি করতেন। তার স্ত্রী হিন্দি বলতে পারত না ভালো, তাই ইংরেজিতে লিখে লিখে মনের ভাব প্রকাশ করত। আমাদের নিয়মিত কন্যায় তামিলদের নিয়ম ছিল যে মায়ের সম্পত্তি কন্যাই উত্তরাধিকারী। তাই কোনো পুত্র সন্তানাদি না থাকায় তার মায়ের সমস্ত সম্পত্তি, বাড়ি ঘর এই কন্যা পেয়েছিল। মায়ের সমস্ত সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়ার পরে যতদিন বিয়ে হয়নি ততদিন বেশ ভালোই সুখে শান্তিতে কাটতো, তার আনন্দে ছিল। কিন্তু বিয়ে হওয়ার পরে তার জীবনে দুঃখ, কষ্ট, ডিপ্রেশন, আর শ্বশুরবাড়ি চলে যাওয়ার পরে এটা বাড়তেই থাকলো। অশান্তিতে জীবন ক্ষয় হতে লাগলো, রাত্রে ঘুম হতো না। শ্বশুরবাড়িতে সব সময় সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা ছিল, তবুও যেন কিসের একটা অভাব। স্বামী, শ্বশুর, শাশুড়ি, বাড়ির সবাই তাকে খুব ভালোবাসতো, কিন্তু সঙ্গে অত্যন্ত ভালোবাসা থাকতেও মন সর্বদাই দুঃখে পরিপূর্ণ হয়ে থাকত। কিছুই কারণ বোঝা যেত না। একদিন রাত্রিতে নিজের খাটে শুয়ে আছেন, আর সেই সময় তন্দ্রার ভাব এসেছে। হঠাৎ দেখে যে তার মা সশরীরে সামনে দাঁড়িয়ে। সেই সময় মাকে খুব চঞ্চল, খুব দুঃখী বলে মনে হচ্ছিল, আর এই অবস্থায় দেখে সে একদম বিচলিত হয়ে পড়লেন। মাকে এরকম দুঃখী অবস্থায় দেখে, রোগা, রুগ্ন, শুকনো, দুঃখ, দুর্দশা, ভারাক্রান্ত শরীর দেখে খুব কষ্ট হতে লাগলো। আমার মা এত দুঃখে আছে। সারা রাত্রি আর চোখে ঘুম এলো না। কিছুদিন পর
অস্বস্তিতে থাকতে থাকতে স্বামীকে সমস্ত ঘটনার কথা জানালো। তার স্বামী এই ঘটনা শুনে সেও দুশ্চিন্তা করতে লাগলো, তোমার মা এত খারাপ আছে, যাবতীয় সম্পদ সম্পত্তি আমরা ভোগ করছি তারই। তাই একদিন রাত্রিতে তারা স্বামী স্ত্রী দুজনে এক জায়গায় বসে অনেকক্ষণ তার মায়ের ধ্যান করতে লাগলো এবং প্রার্থনা করে বলতে লাগলো, মা, তোমাকে দুঃখজনক অবস্থায় দেখে আমরা খুব কষ্ট পাচ্ছি। তোমার কিসের দুঃখ, কিসের কষ্ট, আমাদের কেন পরিষ্কার করে বলছো না? দয়া করে তুমি কারণগুলো বলো। আমাদের যদি ভুল ত্রুটি অপরাধ হয়ে থাকে তাও বলো। তুমি যা বলবে আমরা অবশ্যই তা পালন করব, আর তোমার দুঃখ কষ্ট দূর করার যথাসাধ্য চেষ্টা করব। এই প্রার্থনা করাতে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকলো। কিছুক্ষণ পরেই আর ঘুম এলো না। হঠাৎ তার মা আবার দেখা দিল, আর স্পষ্ট ভাষায় রাগের সুরে গর্জে বলল, আমি আমার সমস্ত ধন সম্পত্তির মালিকানা তোকে দিয়েছি, কিন্তু আজ আমি এত কষ্ট ভোগ করছি। তুই আমার সম্পত্তি আরামে ভোগ করছিস, খাচ্ছিস, ভালো আছিস, কিন্তু আমাকে কিছু দিচ্ছিস না। আমার জামা কাপড় নেই, আমি শীতে কষ্ট পাই, খিদেতে খাবার পাই না, পিপাসায় জল পাই না, কাতর হয়ে ঘুরে বেড়াই। সেই জন্যে আমার পক্ষে আর সহ্য করা সম্ভব নয়। আমি সমস্ত সম্পত্তি কেড়ে নেব, তোদের সমস্ত শান্তি আমি ছারখার করে দেব, বরাবর অশান্তিতে রেখে দেব। মায়ের মুখে এইসব কথা শুনে অত্যন্ত আশ্চর্য হয়ে তারা স্বামী স্ত্রী দুজনে খুব দুঃখ পেলেন, ভুলের জন্য খুব অনুতাপ হতে লাগলো। মাকে বারবার মিনতি করে বললেন, মা, এখানে তো আমাদের ওখানকার মতো ভালো ব্রাহ্মণ পাওয়া যায় না, কিভাবে তোমাকে অর্ঘ্য দান করব, কিভাবে তোমার আত্মার তুষ্টি করব, এগুলো যদি একটু বলে দাও। তখন মা আবার দেখা দিয়ে বললেন যে প্রথা মতো যেখানে যেমন বিধি, যেমন ব্রাহ্মণ পাবে তাকে দিয়ে আমার শ্রাদ্ধ শান্তি করাও, এবং আমার তোমাদের এই চরম অপরাধের কারণ হলো এইটি, তুমি আমাকে এই অপরাধের জন্য ক্ষমা করে দাও মা। আমরা এই বিধি অনুযায়ী সমস্ত করার চেষ্টা করছি, সাধ্য শান্তি আমরা করাইনি, বাৎসরিক করাই না, এগুলো আমাদের অপারগতা এবং অজ্ঞানতার ফল, আমাদের ক্ষমা করে দাও। মা সব কথা শুনলেন। দেশ কাল অনুযায়ী এখানে তুমি যেমন ব্রাহ্মণ পাবে তাকেই শ্রেষ্ঠ ব্রাহ্মণ মনে করে উপযুক্তভাবে ভক্তি শ্রদ্ধার সঙ্গে তিনি বিধান দেবেন। সেই বিধান অনুযায়ী আমাকে উপলক্ষ করে তোমরা অন্ন বস্ত্রাদি দাও। তোমার এইভাবে দেওয়ার দান আমি নিশ্চয়ই পাব, আর তাতেই আমার আত্মার তৃপ্তি ও তুষ্টি হবে। পূজনীয় মায়ের আদেশ অনুযায়ী তারা তার পরের দিনেই কয়েকজন বিদ্বান পণ্ডিত সদাচারী ব্রাহ্মণকে ডেকে সমস্ত কথা বলে মায়ের নামে শ্রাদ্ধ তর্পণ আদি সুসম্পন্ন করলো, ব্রাহ্মণ ভোজন করালো ধুমধাম করে, তাদের দান ধ্যান দক্ষিণা যথাযথ দিল, যথাশক্তি অন্ন বস্ত্রাদি দান করলো, তাদের পরিপূর্ণভাবে সন্তুষ্ট করে আশীর্বাদ মাথায় নিয়ে বিদায় দিল। মায়ের কথা অনুযায়ী সমস্ত শ্রাদ্ধ তর্পণ ব্রাহ্মণ ভোজন দান দক্ষিণা সবই তো দেওয়া হলো, তবে কি আমার মা এবার সন্তুষ্ট হয়েছে বা তার আত্মা সেগুলো পেয়েছে জানবো কি করে? এই রকম অন্তর্দ্বন্দ্ব আশঙ্কা দেখে 2-3 দিন বাদে মা আবার স্বপ্নে দেখা দিলেন, আর ডান হাত তুলে আশীর্বাদ করে বললেন, বেটি, তোর এই শ্রাদ্ধ তর্পণে আমার উপলক্ষে যা কিছু ব্রাহ্মণ ভোজন অন্ন বস্ত্র দান যা কিছু করেছিস আমি ভীষণ সন্তুষ্ট হয়েছি। এখন আর আমার কোনো কষ্ট নেই, তোর দেওয়া সব কিছু আমি পেয়েছি, তুই আমাকে প্রয়োজনের অতিরিক্ত দিয়েছিস, তোর দেওয়া খাবারে আমি পরিপূর্ণ তৃপ্ত সন্তুষ্ট লাভ করেছি, তাই তুই কাপড় চোপড় প্রয়োজনের তুলনায় অনেক বেশি দিয়েছিস, আমার আর কোনো জিনিসের অভাব নেই, আমি খুশি, তোদের আশীর্বাদ করছি, তোদের আর
আমার একটা কথা বলার আছে, প্রত্যেক বছর যেন আমার নামে শ্রাদ্ধের দিনে অন্তত একবার শ্রাদ্ধ করাস, এতেই আমি সুখে শান্তিতে থাকবো। আর ওই দিনেই ব্রাহ্মণ ভোজন করাবি, দান ধ্যান সাধ্য মতো করবি। মায়ের মুখ থেকে এই তর্পণের কথা এবং বাৎসরিক শ্রাদ্ধের কথা শুনে তাদের সমস্ত দুঃখ দূর হলো। মায়ের আদেশ অনুযায়ী প্রত্যেক বছর ব্রাহ্মণকে ডেকে শ্রাদ্ধ তর্পণ করতেন, ব্রাহ্মণদের ভোজন করাতেন, যথাশক্তি দান করতেন, এতেই তার আত্মা সন্তুষ্ট হতো। এমনি করেই শাস্ত্রে যে কথা আছে, পুরাণে শ্রাদ্ধ তর্পণ, ব্রাহ্মণ ভোজন ইত্যাদির কথা, সমস্ত তৃপ্তি বিধানের কথা ঠাকুর এ কথা বলছেন সপ্তর্চিতে, যে আর্য সন্তানদের পিতৃপুরুষের তর্পণ অবশ্যই করতে হয়, তাতে তার সংসারের কল্যাণ হয়। এবং বাস্তব এক সত্য ঘটনার কথা আপনাদের আজকে জানালাম। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। আলোচনা বক্তব্যটা শুনলাম। মিউট করুন দাদা, সবাই মিউট করুন। যাই হোক, খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। যে ইষ্টভীতি হচ্ছে মঙ্গলযজ্ঞ, একটা অডিও অন, দয়া করে মিউট করুন। ইষ্টভূতি হলো আমাদের মঙ্গলযজ্ঞ, তাকে দান করলে আমাদের কমে না, বরং বেড়ে যায়। প্রত্যাশা না রেখে শ্রী ঠাকুরকে দান করতে হয়। প্রার্থনা মানে প্রকৃষ্ট রূপে গমন করা। সর্বোত্তম শক্তি হলো প্রার্থনা। প্রার্থনার সাহায্যে মানুষ অসীম শক্তিশালী হয়ে যায়। জয় রাধে রচনা করেছেন শ্রী শ্রী ঠাকুর, সুর দিয়েছেন অপরেশ লাহিড়ী, গুরু ব্রহ্মা রচনা করেছেন শঙ্করাচার্য। প্রার্থনা মোট সময় হচ্ছে 14 মিনিট। দশবিধ সংস্কার আমাদের মেনে চলতে হয়, আর না মেনে চললে আমাদের আমাদের খুবই কষ্ট হয়। কেন আমরা দুঃখে থাকি তার কারণ